শর্ত দুইটা, আঁচ দেওয়া হয়েছে, তেল লাগানো হয়েছে, এমন কোন খাবার 7 থেকে 10 দিন খাবে না। এই 7-10 দিন পরেই দেখবেন আপনার রোগীটা মোর দেন 50% ইনশাআল্লাহ বেটার ফিল করবে। মোর দেন, যেটা মেডিসিন দিয়ে সম্ভব নয়, মোর দেন 50% এই 7 থেকে 10 দিন। শর্ত কি? আগুনের আঁচ আর তেল এই দুইটা খাবার থেকে তাকে বিরত রাখতে হবে। যে পালং শাক আছে না, 15-20টা পাতা দিয়ে 1 মগ জুস বানিয়ে দিয়েছে, ওটা খেয়ে আসছি। পালং শাক, পালং শাক বলে না নাপা শাক বলে, বড় বড় পাতা পালং শাক, মানে আমার এই দুইটা শাকের নামে খুব কনফিউশন হয়। হ্যাঁ, কাঁচা পাতা, কাঁচা পাতা, কাঁচা পাতা, সরাসরি ডিরেক্ট ওর মধ্যে একটু বিট লবণ দিয়েছি। হ্যাঁ স্যার, কালকে রাত্রে বলে দিয়েছি ওটা লবণ পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখতে, সেটাও সিস্টেম করে নিয়েছি, রেখে তুলে রেখেছে, আজকে সকালে খেলাম। আমি যেটা বলছিলাম, সে কি খাবে? সে সকল প্রকার ফলমূল খেতে পারবে, সকল প্রকার বীজ খেতে পারবে। তবে যেহেতু তার ফ্যাটি লিভার, প্রথম 3 দিন তাকে বলতে হবে যে আপনি পর্যাপ্ত পরিমাণে কুসুম গরম পানি খাবেন, পর্যাপ্ত পরিমাণে কুসুম গরম পানি। ওইটার সাথে আপনি বিট লবণ দেন, ওইটার সাথে হিমালয়ান পিঙ্ক সল্ট দেন, কিন্তু সাদা লবণ দেবেন না। ওইটার সাথে চিনি দেবেন না, ওইটার সাথে লেবু দেন, ওইটার সাথে মধু দেন, ওইটার সাথে হালকা হালকা বিট জুস দিতে পারেন, ওইটার সাথে হালকা ভিনেগার দিতে পারেন, দিয়ে খাবেন। আর সবুজ জুস বা ফলের পাতলা জুসের উপরে ডিপেন্ড করবেন 3 দিন, প্রথম 3 দিন। এই তার খাবার হলো লিকুইড, প্রথম 3 দিন লিকুইড। এখন মাথায় রাখতে হবে, একজন এসএলটির পেশেন্ট আপনার, তার কিন্তু কিডনির সমস্যা আছে, বি কেয়ারফুল। মানে আপনাকে সব দিক বিবেচনা করে এগিয়ে যেতে হবে, কারণ এসএলটি এমন একটা ডিজিজ, এ অন্যান্য সকল, মানে এ নিজে নিজে অসুস্থ হয় না, অন্যান্য অনেকগুলো কারণ থাকে একে অসুস্থ করার জন্য। যখন আমরা যে টেস্ট গুলো দেবো, তখন আপনি দেখবেন লিপিড প্রোফাইল, রক্তে এগুলো সমস্যা, কোলেস্টেরল বেড়ে গেলে, চর্বি বেড়ে গেলে। এই জন্য আমি যখন ম্যানেজমেন্ট দেবো, তাকে দেখে শুনে সব ম্যানেজমেন্ট গুলো দেবো। তবে ম্যাক্সিমাম রোগী যাদের 1 বা 2 আছে সবাইকে দেয়া যায়, 3 হলে একটু ভাবতে হয়, 4 হলে না দেওয়াটাই উত্তম। মানে ফাইব্রোসিসের পরে যেটা সিরোসিসের স্তরে চলে যায়, এটাকে কোনো ম্যানেজমেন্ট নেই, আর এটা আসলে আমরা ট্রিটমেন্ট না দিলে ভালো হয়। তবে আল্লাহ ভরসা করে আমরা শুরু করতে পারি, যেহেতু আমাদের চিকিৎসা আছে। যদি অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট না পাওয়া যায়, একে ছেড়ে দেওয়া উচিত, নাহলে হোমিওর দুর্নাম হবে। যেখানে ছিলাম 7 থেকে 10 দিনের তাকে একটা প্ল্যান তৈরি করে দেবো, বোতলে দাও, 7 থেকে 10 দিনে একটা প্ল্যান তৈরি করে দেবো। প্রথম 3 দিন সে লিকুইড খাবে, ইচ্ছে করলে সে ওই যে কি বলে বিভিন্ন ধরনের জুস খেতে পারবে, গরম পানি, গরম পানিটাই বেশি খাবে, হালকা কুসুম গরম পানি এটাই বেশি খাবে। সে যদি মনে করে যে আমি কম খাবো, তাহলে আমি রোজা রাখি, আলহামদুলিল্লাহ, এটা আরো বেটার। সে যদি মনে করে আমি পুরো 10 দিন রোজা রাখবো, আলহামদুলিল্লাহ, খুবই বেটার। তখন তার প্ল্যানটা আরেকটু চেঞ্জ করে দিতে হবে। কি? আপনি ইফতার এবং সেহরি যে কোনো এক বেলায় পানি খেয়ে বা পানি জাতীয় কিছু খেয়ে রোজা থাকবেন। ইফতারিতে 1 গ্লাস জুস খেলো, সেহরিতে সেহরিতে সে ভারী খাবার খেলো, অথবা সেহরিতে 1 গ্লাস জুস খেলো, ইফতারিতে এসে সে ভারী খেলো। তাহলে দেখা যাবে যে আমাদের যে ব্লাডের মধ্যে ফাস্টিং শুরু হয়, গ্লাইকোজেন, এইটা ভাঙা শুরু হয় যখন 14 ঘন্টা আমরা না খেয়ে থাকি। কতক্ষণ? 14 ঘন্টা। এই 14 ঘন্টার সুযোগটা আমাদেরকে দিতে হবে, সেজন্য 14 ঘন্টা একদম উইদাউট খাবার থাকে। এইভাবে যদি 10 দিন 14 ঘন্টা উইদাউট খাবার সে থাকতে পারে, সরি 14 ঘন্টা প্লাস, 14 ঘন্টা পরে 1 ঘন্টা দিবে, এইটাই তার আসল। 14 ঘন্টা পরে 2 ঘন্টা দিবে, এইটাই তার আসল। প্লাস 14 আওয়ার্স। তাহলে আমার পেশেন্টের ম্যানেজমেন্ট দেওয়ার সময় আমাকে এটা খেয়াল রাখতে হবে যে তাকে 7 থেকে 10 দিন একটা প্ল্যান তৈরি করে দিব, যখন সে কোনো ধরনের আঁচ দেয়া বা তেল লাগানো বা তেল তৈলাক্ত খাবার খাবে না। 7-10 দিন, প্রথম 3 দিন চলে গেল তো একদম লিকুইড খাবার, পরের 3 দিনে তাকে ফলমূল খেতে দেব, বীজ খেতে বলবো, বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের বুট, ছোলা, ডাল, এরকম পানিতে ভিজিয়ে রাখবে, আজকে ভিজিয়ে রাখবে, কাল বা পরশু, অর্থাৎ প্রথম যেদিন সে
এই ম্যানেজমেন্টটা শুরু করবে, এই প্ল্যানটা শুরু করবে, সেদিনে ভিজিয়ে রাখবে। থার্ড ডেতে যখন অঙ্কুরিত হবে, এই অঙ্কুরিত প্ল্যানটা সে খাবে, পেট ভরে খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই শর্ত একটাই, এই 7-10 দিন কোনো আঁচ লাগা তৈলাক্ত খাবার খাবে না। এইটা চললো, তাহলে 3 দিন আর 3 দিন 6 দিন হয়ে গেল। 7 দিনের যখন 7 দিন পড়বে, তখন এই খাবারের সাথে ভারী ফলমূল খেতে পারে। খুব পাতলা সর ফেলে দিয়ে দুধ আছে, দুধ, পাতলা দুধ যেটা সর থাকবে না, অর্থাৎ দুধটা গরম করা হলো, ঠান্ডা করা হলো, ঘন দুধ, ডিরেক্ট দুধ, গরম করা হলো, ঠান্ডা করা হলো, সরটা তুলে ফেলা হলো, আবার গরম করা হলো, ঠান্ডা করা হলো, সরটা ফেলে দেওয়া হলো। এরপরে যতটুকু দুধ ততটুকু বা তার চাইতে বেশি পানি মিক্সড করে ওর মধ্যে একটু রসুন, একটু গুঁড়া হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে অল্প পরিমাণে সে খেতে পারবে, বেশি না। গুঁড়া হলুদ, হ্যাঁ, দুধের মধ্যে দিয়ে দুধটা জাল দেবে। রসুন 1 দানা বা 2 দানা। এর সাথে কিচমিচ দিতে পারে, খেজুর দিতে পারে। এরপরে 7ম দিন থেকে সে অন্যান্য ভারী ফল যেগুলো সেগুলো খেতে পারে, যেমন খেজুর, ভারী ফল, খেজুর খেতে পারবে, কলা খেতে পারবে, হ্যাঁ, আপেল খেতে পারবে, যে ফলগুলো খেলে পেট ভরে। এইভাবে 10ম দিনের পর থেকে 11তম দিন থেকে বাকি থাকবে, এই তার টোটাল প্ল্যানটা হবে 4 মাসের, 4 মান্থ। টোটাল প্ল্যানটা হচ্ছে 4 মান্থ, 120 দিন। আল্লাহ পাকের এক বিশেষ কুদরতি সময় এটা। 120 দিনে একটা বড় ধরনের চেঞ্জ আসে। এই 4 মাসের প্ল্যান তার 7 থেকে 10 দিন হচ্ছে একদম ইনক্লুসিভ প্ল্যান। প্রথম 7 থেকে 10 দিন এখানে তার 50% ডেভেলপমেন্ট হবে। এইটাকে ধরে রাখার জন্য বাকি 4 মাস, এই 4 মাস কি করবে? এই 4 মাস সে প্রতিদিন কিছু লাল চালের ভাত অথবা লাল আটার রুটি অল্প করে খেতে পারবে। অর্থাৎ তার পেট ভরতে যদি যতটুকু লাগবে তার 4 ভাগের 1 ভাগ ভাত। পেট ভরে খেতে তার 4টা রুটি লাগে, এখন সে 1টা রুটি খাবে। তবে কোনো অবস্থাতেই রাতে ভাত বা রুটি খাবে না, সকাল আর দুপুর। এর সাথে সে মাছ মাংস খেতে পারবে, মাংস চর্বি ছাড়া। যেগুলো যাদের 4টা পা আছে তাদের মাংস এই 4 মাস খাবে না। এই 4 মাস 4 পায়া কোনো জন্তুর মাংস খাবে না। আর যদি চর্বিযুক্ত মুরগি হয়, বিশেষ করে ব্রয়লার যদি হয়, এটা অ্যাভয়েড করবে, দেশি মুরগি খাবে। ওই যে বলে যে কি পাকিস্তানি মুরগি, সোনালী, ওগুলো যদি হয় তাহলে একবার একটু গরম পানিতে ফুটিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়ে পরের বার রান্না করে খাবে, তেল ছাড়া। এই 4 মাস কোনো ধরনের ভোজ্য তেল ব্যবহার করবে না। এই 4 মাস কোনো ধরনের ফাস্ট ফুড খাবে না। এই 4 মাস কোনো ধরনের জাঙ্ক ফুড খাবে না। এই 4 মাস কোনো ধরনের ভাজা পোড়া ভর্তা খাবে না। ইনশাআল্লাহ 4 মাসের পরে আমরা যদি তার আল্ট্রাসোনোগ্রাফি করি, ইউএসজি করি, ইনশাআল্লাহ ফ্যাটি যদি গ্রেড 1 বা 2 হয় তাহলে নরমাল লেভেলে আসবে, আর যদি 3 হয় ইনশাআল্লাহ অনেক ডেভেলপ করবে। যদি সিরোসিসও হয়ে যায়, রোগী যথেষ্ট ভালো থাকে, তো এই প্ল্যানটা কিছু কম বেশি করে অ্যাপ্লাই করলে সেখানেও রেজাল্ট পাওয়া যায়। কিন্তু মাথায় রাখতে হবে, আমার এই প্ল্যান্টে রোগী দুর্বল হয়ে যেতে পারে, রোগীর মাথা ঘুরতে পারে, ওই সময় আমাকে তাকে ম্যানেজমেন্ট দিতে হবে।